নমস্কার বন্ধুরা, ইন্ডিয়া জব ইনফরমেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজ নিয়ে এসেছি কোনো চাকরির খবর নয়, তবে এটা বিজনেস বা ব্যবসা প্লাস চাকরি দুটোই বলতে পারো। এইটা হলো পোস্ট অফিসের ফ্র্যাঞ্চাইজ বিজনেস। এখানে তোমরা একটা ফ্র্যাঞ্চাইজ নিয়ে পোস্ট অফিসের তোমরা হাজার হাজার টাকা ইনকাম করতে পারো। এই চাকরিটা বা এই বিজনেসটা কি সেটা একটু দেখে নেওয়া যাক। পোস্ট অফিস কি? পোস্ট অফিস হলো আমাদের আমাদের যে চিঠিপত্র আদান প্রদান করি, এটা পোস্ট অফিসের মাধ্যমে হয়। আমরা পোস্ট অফিসে কম বেশি সবাই জানি। তো পোস্ট অফিসে শুধু চিঠিপত্র আদান প্রদান হয় না, এখান থেকে আপনারা সেভিং অ্যাকাউন্ট করে টাকা জমা দিতে পারেন। ইন্স্যুরেন্স আছে, আধার সার্ভিস আছে, ই বিল পেমেন্ট আছে, এইসব অনেক কিছু সার্ভিস এখানে প্রদান করে থাকে। ইন্ডিয়া পোস্ট একটি গ্রামীণ শহরে কোটি কোটি মানুষের ব্যাংকিং সরকারি স্কিম পরিষেবা অন্যতম ভরসায় উঠেছে। পোস্ট অফিসের কাজ এখন কেবল ডাক বহন করার মাধ্যমে সীমাবদ্ধ নেই, বরং এই কাজের পরিমাণ আরও অনেক বিস্তৃত হয়েছে। সঞ্চয় প্রকল্প, লাইফ ইন্স্যুরেন্স, মানি অর্ডার, ব্যাংকিং, আধার সার্ভিস, ই বিল পেমেন্ট, যেগুলো বললাম, এই দপ্তরগুলো কাজ আদান প্রদানের জন্য সমস্ত কিছু কেন্দ্রবিন্দু হয়েছে এই ডাক বিভাগ। একদিকে যেমন চাহিদা বেড়েছে, তেমনি শাখা আরও বাড়ানোর চেষ্টা চলছে। শাখা আরও প্রতিটা গ্রামে কোণে কোণে এই সার্ভিস নিয়ে যেতে চাইছে। তাই বর্তমানে অনেক জায়গায় তোমরা দেখবে পোস্ট অফিস অনেকটা দূরে গিয়েই পোস্ট অফিস পাওয়া যায়। তাই পোস্ট অফিস থেকে একটা খুলেছে, একটা সার্ভিস চালু করেছে যেটা ফ্র্যাঞ্চাইজ দেওয়া। যে ফ্র্যাঞ্চাইজ আপনিও নিয়ে এ এই পরিষেবাগুলোকে পরিচালনা করতে পারবেন। সরকারি পরিকাঠামোর মধ্যে দাঁড়িয়ে আপনি বিজনেস করতে পারবেন। এই ব্যবসাটা কাদের জন্য উপযুক্ত? এই ব্যবসাটা শিক্ষিত বেকার, গৃহবধূ, অবসরপ্রাপ্ত কর্মচারী, ক্ষুদ্র উদ্যোক্তা সকলের জন্য এই দারুণ সুযোগ হতে চলেছে। সবচেয়ে বড় বিষয়, এতে আপনাকে আলাদা করে গ্রাহক খুঁজে বেড়াতে হবে না, কারণ পোস্ট অফিসে অলরেডি একটা গ্রাহক পরিষেবা আছে। সেই পরিষেবাই আপনাকে হেল্প করবে। যখনই আপনি খুলবেন তার সাথেই আপনার ইউজার বেস একটা তৈরি হয়ে যাবে। কিভাবে শুরু করবেন এই বিজনেস বা এই ব্যবসা? ডাক বিভাগে ফ্র্যাঞ্চাইজ নিতে হলে আপনাকে একটি নির্দিষ্ট আবেদন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। আবেদন করতে হবে ইন্ডিয়া পোস্ট অফিসের একটি ওয়েবসাইটে গিয়ে। সেই ওয়েবসাইটটা হচ্ছে www.indiapost.gov.in। কি কি যোগ্যতা লাগবে? এখানে যোগ্যতা তেমন কিছুই নয়, অষ্টম শ্রেণী পাস হলেই চলবে। আবেদন করার বয়স হতে হবে 18 বছর প্লাস। এবং একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, যদি আপনাদের বাড়ির কেউ যদি পোস্ট অফিসে চাকরি করে থাকে তবে কিন্তু এই পরিষেবাটা পাবে না। এই একমাত্র যাদের বাড়িতে পোস্ট অফিসে কাজ করছে না, অন্য কোনো জব করতেই পারে, অন্য কোনো বিজনেস করতে পারে, তারাই এই সুবিধাগুলো পেতে পারে। কি পরিমাণ জায়গা লাগবে? এই বিজনেস করতে গেলে কমপক্ষে আপনার 200 স্কোয়ার ফুটে একটা জায়গা লাগবে, যেটা আপনার নিজের বাড়িও হতে পারে অথবা ভাড়া বাড়িও নিয়ে আপনি করতে পারবেন। তবে যে জায়গাটা হবে সেটা হচ্ছে মানে উম, নিরাপদ জায়গা এবং স্থায়ী জায়গা হতে হবে। মানে আজকের এখানে করলাম, কালকে ওখানে করলাম, এরকম করলে মানে লোকরা জানতে পারবে না এইটাই। কত টাকা বিনিয়োগ করতে হবে? এইটা একটা ফ্র্যাঞ্চাইজ, মনে রাখবেন, একটা ফ্র্যাঞ্চাইজ, আপনি ফ্র্যাঞ্চাইজ নিচ্ছেন, সেই হিসাবে আপনাকে একটা সিকিউরিটি মানি জমা রাখতে হবে ডাক বিভাগ কেন্দ্রকে, পোস্ট অফিস কেন্দ্রকে। সেটা 5,000 টাকা হতে পারে এবং দূরত্ব বা অনেক কিছু ব্যাপার উপর নির্ভর করে, তার উপর কম বেশি হতে পারে, তবে আপনি 5,000 টাকা ধরে রাখুন। এটা কোনো ফ্রিজ না। আপনি পরবর্তীকালে যখন যদি মনে হয় যে এতে লাভ হচ্ছে না, তো আপনি এই সিকিউরিটি মানিটা ফেরত পেয়ে যাবেন। আয় কিভাবে করবেন? এখানে আপনারা আয়ের উৎস হিসাবে কমিশন ভিত্তিক
পোস্ট অফিসে যেসব স্ক্রিনগুলো পরিষেবাগুলো চলছে সেই স্ক্রিনে কমিশনগুলো পাবেন, যেমন প্রতিদিন স্পিড পোস্ট যদি কেউ করতে চায় তার উপরে আপনি কমিশন পাবেন। সেভিং অ্যাকাউন্ট কেউ খুলতে চায় তার উপরেই কমিশন পাবেন। লাইফ ইন্স্যুরেন্স বা আদার পরিষেবাগুলো আছে তার উপর কমিশন পাবেন। সরকার বিভিন্ন স্কিম প্রচারের জন্য অনেক সময় পোস্ট অফিসের মাধ্যমে হয়, সেখান থেকে আপনি একটা বড় রকমের বোনাস পেতে পারেন। এই কমিশনে মিলিয়ে আপনার মোটামুটি আপনার 20,000 থেকে 50,000 বা তারও বেশি অর্জন করতে পারেন। আবেদন করার প্রক্রিয়া কি আছে? প্রথমেই বললাম এখানে গভর্নমেন্ট সাইট যেটা আছে www.indiapost.gov.in ওয়েবসাইটে যেতে হবে। সেখানটায় ওয়েবসাইটে ঢোকার পর ফ্র্যাঞ্চাইজ স্কিম বলে একটা অপশান পাবেন, সেই অপশানে ক্লিক করার পর একটা ফর্ম ডাউনলোড হবে। সেই ফর্মটাকেই ভালো করে ফিল আপ করে তার সাথে যে যে প্রয়োজনীয় ডকুমেন্টস লাগবে সেগুলোকে সাবমিট করে কোনো ভুল তথ্য দেবেন না। দেওয়ার পর সেইগুলোকে আপনি পোস্ট অফিসে গিয়ে আপনার ওখানেই বলা থাকবে কোন পোস্ট অফিসে গিয়ে, সাধারণত জিপিওতে গিয়ে আপনাকে জমা দিতে হতে পারে, বা আরও যে সব বড় ব্রাঞ্চ আছে সেখানে গিয়ে আপনাকে জমা দিতে হবে। এইভাবেই আপনি আবেদনটা করবেন। তারপরে আপনাকে ফোন করে আপনার আবেদনটা মঞ্জুর হয়েছে কিনা সেখান থেকে আপনি জানতে পারবেন। এটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে সবসময় ওয়েবসাইটে গিয়েই তথ্য সংগ্রহ করবেন। কোনো প্রাইভেট এজেন্ট বা তৃতীয় পক্ষের কাছে টাকা দিয়ে এই আবেদন করতে যাবেন না। আবেদনপত্র ভুল তথ্য দেবেন না, তাহলে আপনার রিজেক্ট হয়ে যেতে পারে। স্থায়ী ঠিকানা, বৈধ পরিচয়পত্র, প্রমাণপত্র প্রস্তুত রাখবেন। আপনি যদি পোস্ট অফিসে এই ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী হন তাহলে কেবল অফিসের ওয়েবসাইটে গিয়েই আবেদনটা করবেন। তাহলে আজকের মতো এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।